আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই সমস্ত তওবাকারীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। এর মানুষ, দুনিয়ার জমিনে তুমি আমি যেই সময় গুনাহ করি, দুনিয়ার জমিনে তুমি যেই সময় গুনাহের কাজ করো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিক থেকে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলেন, এরে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তুমি যেই সময় গুনাহ করার জন্য তোমার কদম বাড়াও, আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিক থেকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসটা তোমাকে দুঃখায় ফেলে দিয়েছে, কোন জিনিসটা আমি রব্বে কারীম থেকে তোমাকে দূরে সরাইয়া দিয়েছি? আরে বান্দা, তুমি যেই সময় ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করিয়া তুমি যেই সময় ঘরের ভিতরে গুনাহের কাজ করে ফেলো, ওই সময় তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অক্সিজেন বন্ধ করে দিতে পারতেন, কিন্তু না রে বান্দা না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দরওয়াজার নিচ দিয়া, জানালার সামান্য ফাঁক দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন পাঠায়া দেন। অক্সিজেন পাঠানোর পর তুমি ওই অক্সিজেন থেকে তুমি শ্বাস প্রশ্বাস নিতেছ। আল্লাহর দেওয়া অক্সিজেন পাওয়ার পর এরপরও তুমি গুনাহ ছাড়তেছো না, গুনাহ করতেছো ঘরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলে ওই সময় তোমাকে ধ্বংস করে দিতে পারেন, মৃত্যু দিয়া দিতে পারেন, কিন্তু না রে বান্দা না। আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দেন। দেখেন আমার বান্দা বান্দিরা একটু তওবা করিনি, আগামীকালকে কি তওবা করিনি? দেখি আমার বান্দা আগামীকালকে দিনের বেলা নি তওবা করে। দেখি আমার বান্দা, আমার বান্দি রাত্রিবেলা নি উঠিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, একটু সার দিতে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এ আমার বান্দা, আরে আমার বান্দি, দুনিয়ার কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরাইয়া দিয়েছি? দুনিয়ার কোন জিনিসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরাইয়া দিয়েছে? ওই রব্বে কারীমের কাছ থেকে তোমাকে দূরে সরাইয়া দিয়েছি, যেই রব্বে কারীম তোমাকে গরু না বানাইয়া, পশু না বানাইয়া, তোমাকে সব চাইতে ইজ্জত দিয়া, সম্মান দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে আল্লাহ পাক তোমাকে বানাইছেন। কোন জিনিসটা তোমাকে দুঃখায় ফেলে দিয়েছে? ওই রব্বে কারীম থেকে তোমাকে কোন জিনিসটা দুঃখায় ফেলে দিয়েছে? দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এর ভিতরে অসংখ্য অগণিত মাখলুকাত আছে। দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুকাত আছে। এর ভিতরে শুধুমাত্র দুইটা জাতিকে ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার জমিনে বলেছেন, পাঠাইছেন, জিন এবং ইনসান। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করে বলেন, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। আরেক জায়গায় ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাক শুধু মানব জাতিকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা ইবাদত বন্দেগী করো রব্বাকুমুল্লাযী, ওই রবের, খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সরাসরি মানব জাতিকে বলেছেন, মানুষদেরকে বলেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন, কার ইবাদত বন্দেগী করার জন্য? আমরা জোরে বলি না কার? আরো জোরে বলি কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক বলেছেন। দুনিয়ার জমিনে গুনাহের কাজ করার জন্য নয়, দুনিয়ার জমিনে নাফরমানি করার জন্য নয়, দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করার জন্য নয়, দুনিয়ার জমিনে গান বাজনা শোনার জন্য নয়, দুনিয়ার জমিনে মানুষের সাথে হিংসা বিদ্বেষ করার জন্য নয়, দুনিয়ার জমিনে মুনাফিকি করার জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠান নাই, দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম নির্যাতন করার জন্য পাঠান নাই, দুনিয়ার জমিনে মানুষের উপরে অত্যাচার করার জন্য পাঠান নাই, দুনিয়ার জমিনে সুদ খাওয়ার জন্য আল্লাহ পাক পাঠান নাই, দুনিয়ার জমিনে ঘুষ খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠান নাই। দুনিয়ার জমিনে মানুষের সামান্য একটা ভুলকে তিলকে তাল বানায়া, মানুষের সামান্য একটা ভুলকে বড় বানায়া, মানুষকে সমাজের মধ্যে কালারিং করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক বানান নাই। দুনিয়ার জমিনে আল্লাহ পাক বানাইছেন, জোরে আওয়াজ দিয়া বলেন, কার ইবাদত বন্দেগী করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে অন্যায় কাজ করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম, দুনিয়ার জমিনে তোমরা নামাজ আদায় করবা, রোজা রাখবা, হজ ফরজ হলে হজ করবা, দান সদকা করবা, তোমার সম্পদ অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী মাদ্রাসা মসজিদে এতিমখানায় এতিম ছাত্রদেরকে, গরিব মানুষদেরকে, গরিব আত্মীয় স্বজনদেরকে তুমি মাঝে মাঝে দান করবা তোমার সামর্থ্য অনুযায়ী। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই দুনিয়ার জমিনে তুমি গিয়া গান বাজনা শুনবা, বেপরদায় চলাফেরা করবা। আরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু দেখা যায় আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, মানুষের উপরে জুলুম করি, নির্যাতন করি, মানুষের উপরে অত্যাচার করি, দেখা যায় মানুষের উপরে জুলুম করি, মানুষদেরকে গালাগালি করি, অনেক সময় দেখা যায় মুনাফিকি করে, অনেক সময় দেখা যায় চগলখড়ি করে। জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই জন্য পাঠায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি তুমি গুনাহ করে ফেলো, দুনিয়ার জমিনে শয়তান আমাদের পিছনে আছে, শয়তান আমাদের পিছনে লেগে আছে 24টা ঘন্টা। কারণ ওই সময়, যেই সময় শয়তান বিতাড়িত হয়েছে,
ওই সময় থেকে শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছে, দুনিয়ার জমিনে আপনার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আমি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বামে থেকে আমি শয়তান মানুষদেরকে ধোঁকা দিব, মানুষদেরকে ধোঁকা দিয়া মানুষদেরকে মসজিদ থেকে দূরে সরায়া দিব, মানুষদেরকে মাদ্রাসা থেকে দূরে সরায়া দিব, উলামায়ে কেরামদের পিছনে লাগায়া দিব, মসজিদের ইমাম সাহেবের পিছনে লাগায়া দিব, মসজিদের মুয়াজ্জিনের পিছনে লাগায়া দিব, মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে লাগায়া দিব, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে লাগায়া দিব। আমি শয়তান এইভাবে মানুষদেরকে ধোঁকা দিব, মানুষদেরকে ধোঁকা দিয়া আমি আপনার নাফরমানি করাবো। এইভাবে শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছি। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় বলে দিয়েছেন, এর শয়তান তুমি সামনে থেকে পিছন থেকে ধোঁকা দিবা, তুমি ডান থেকে বাম থেকে তুমি ধোঁকা দিবা, কিন্তু উপর তো রয়ে গেছে, উপর রয়ে গেছি, উপরে হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম। যেই সময় তুমি মানুষদেরকে ধোঁকা দিয়া যেই সময় নাফরমানি করে ফেলবা, ওই সময় মানুষেরা যখন আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন কান্নাকাটি করবি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন চাইবি, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের জিন্দেগির গুনাহ এক মুহূর্তে এক সেকেন্ডেই মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জায়গায় জায়গায় এই কথাটা বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই সমস্ত তওবাকারীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। এর মানুষ, দুনিয়ার জমিনে তুমি আমি যেই সময় গুনাহ করি, দুনিয়ার জমিনে তুমি যেই সময় গুনাহের কাজ করো, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন পিছন দিক থেকে ডাকতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলেন, এরে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তুমি যেই সময় গুনাহ করার জন্য তোমার কদম বাড়াও, আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিক থেকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসটা তোমাকে দুঃখায় ফেলে দিয়েছে, কোন জিনিসটা আমি রব্বে কারীম থেকে তোমাকে দূরে সরাইয়া দিয়েছি। আরে বান্দা, তুমি যেই সময় ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করিয়া তুমি যেই সময় ঘরের ভিতরে গুনাহের কাজ করে ফেলো, ওই সময় তো আল্লাহ রব্বুল আলামিন চাইলে অক্সিজেন বন্ধ করে দিতে পারতেন, কিন্তু না রে বান্দা না। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন দরওয়াজার নিচ দিয়া, জানালার সামান্য ফাঁক দিয়া
মহান আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন পাঠায় দেন। অক্সিজেন পাঠানোর পর তুমি ওই অক্সিজেন থেকে তুমি শ্বাস প্রশ্বাস নিতেছ। আল্লাহর দেওয়া অক্সিজেন পাওয়ার পর এরপরও তুমি গুনাহ ছাড়তেছো না, গুনাহ করতেছো ঘরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলে ওই সময় তোমাকে ধ্বংস করে দিতে পারেন, মৃত্যু দিয়া দিতে পারেন, কিন্তু না রে বান্দা না। আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দেন, সুযোগ দেন। দেখেন আমার বান্দা বান্দিরা একটু তওবা করিনি, আগামীকালকে কি তওবা করিনি? দেখি আমার বান্দা আগামীকালকে দিনের বেলা নি তওবা করে। দেখি আমার বান্দা আমার বান্দি রাত্রিবেলা নি উঠিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, একটু সার দিতে থাকেন, সার দিতে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এ আমার বান্দা, আরে আমার বান্দি, দুনিয়ার কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরাইয়া দিয়েছি? দুনিয়ার কোন জিনিসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরাইয়া দিয়েছে? ওই রব্বে কারীমের কাছ থেকে তোমাকে দূরে সরাইয়া দিয়েছি, যেই রব্বে কারীম তোমাকে গরু না বানাইয়া, পশু না বানাইয়া, তোমাকে সব চাইতে ইজ্জত দিয়া, সম্মান দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে আল্লাহ পাক তোমাকে বানাইছেন। কোন জিনিসটা তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? ওই রব্বে কারীম থেকে তোমাকে কোন জিনিসটা ধোঁকায় ফেলে দিয়েছে? যেই রব্বে কারীম তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, যেই রব্বে কারীম তোমাকে 24টা ঘন্টা পাহারাদারি করার জন্য ফেরেশতা দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, বলতে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, ডাক দিয়া বলেন, এরে আমার বান্দা, আজানটা মসজিদের মধ্যে দিয়ে দিয়েছে, আর সামনে যাইও না, যাইও না, আর ঘরের কোনো কাজ করিও না, আর ব্যবসা বাণিজ্য করিও না, তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে যাও। মসজিদের মধ্যে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাই সেজদা দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, বলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এরে মানুষ, এরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান, এত দয়ালু, এত দয়ালু। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত রহমান, এত রহিম। তুমি তোমার জিন্দগিটা নষ্ট করে ফেলেছ, গুনাহ করতে করতে তুমি তোমার জিন্দগিটা নষ্ট করে ফেলেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরো জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, ইমানি আওয়াজে হাত উঠায় বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরা, গুনাহ করতে করতে তুমি তোমার জিন্দগিটা নষ্ট করে ফেলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি নিরাশ হইবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাককে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
কান্না করার মতো যদি কাঁদতে পারো, তওবা করার মতো যদি তুমি তওবা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, তওবা যদি করো তুমি ভালোভাবে তওবা করবা, খাঁটি তওবা করবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইমানদারদেরকে বলতেছেন, বেঈমানদেরকে বলেন নাই, কোনো কাফির বেঈমান কোনো ইহুদি খ্রিস্টানদেরকে বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে তো মায়া করে ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণেরা, আরে আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা তওবা করো, খাঁটি তওবা করো। আমার পানের বাহির আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখো, নিজের জিন্দেগির পিছনের দিকে তাকাইয়া, নিজের জীবনের পিছনের দিকে তাকাইয়া দেখো, তুমি দুনিয়ার জমিনে কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত নাফরমানি করেছো। গুনাহ করতে করতে তুমি তোমার জিন্দেগিটাকে নষ্ট করে ফেলেছো রে বান্দা। আরে মানুষ, দেখো দেখো, তুমি তোমার জিন্দেগিতে কত নামাজ তুমি কাজা করেছো, কত নামাজ তোমার ছুটে গেছে তোমার জীবনে, তোমার কোনো খেয়াল নাই, তোমার কোনো খবর নাই। রমজান মাস আছে, 12 মাসে একবার একটা মাস আছে রমজান মাস। এই রমজান মাস একটা বছর পাওয়ার পরও দেখা যায় অনেক যুবক আছে রমজানের রোজা সঠিকভাবে রাখে না। কত রোজা তোমার জিন্দেগি থেকে ছুটে গেছে গো। একটু কি চিন্তা করেছো তুমি আমি তো কবরের মধ্যে চলে যাব, এই কবরে আমরা কি নিয়ে যাব? এই জন্যে মরার আগে আগে আল্লাহ পাকের কাছে বারবার তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি কান্নাকাটি করতে পারো, গুনাহ করতে করতে তোমার যদি জীবনটা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। একটা ঘটনা মনে পড়ে গেল, স্মরণ হয়ে গেল, আল্লাহর নবীজির জামানার একটি ঘটনা। আল্লাহর নবীজির একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করিয়া বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির থেকে গিয়া নাস্তা করিয়া আল্লাহর নবীজির সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। আল্লাহর নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করে দিয়েছেন। পথের মধ্যে হঠাৎ করে একজন যুবককে তাকায়া দেখেন, একজন যুবক পথের মধ্যে, পথের কর্নারের মধ্যে, পথের একটা মোড়ের মধ্যে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখিয়া নিজের দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, আরে যুবক, তুমি কেন এই জায়গার মধ্যে বসিয়া বসিয়া কান্নাকাটি করতেছো? কারণটা কি? বা একটু চিন্তা করে দেখো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবীজি বলেছেন, আসাদুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর কঠিন শক্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া সাধারণভাবে যে কোনো সময় চক্ষু দিয়া পানি আসে না, কিন্তু ওই যুবকের কান্না দেখিয়া এত জোরে জোরে চিল্লায়া মাটির মধ্যে গড়ায়া গড়ায়া কান্নাকাটি করতেছি। এই কান্না দেখিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিয়েছে। আর জিজ্ঞাসা করলেন, যুবক,
তুমি এই জায়গার মধ্যে বসিয়া বসিয়া গড়াইয়া গড়িয়া কেন কান্নাকারি করতেছো, কারণটা কি? ওই যুবকটা তখন ডাক দেয়া বললেন, রে উমর, তোমার কাছে আমি কথা বলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তুমি যদি আমার ফায়দা করতে চাও তাহলে তোমাকে আমি বলবো, তুমি আমাকে নিয়ে আল্লাহর নবীজির দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীজির দরবারে নিয়ে যদি তুমি যাইতে পারো, আমার বড় উপকার হবে, আমার বড় লাভ হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, চলো। আল্লাহর নবীজির কাছে নিয়ে গেলেন এই যুবককে। এবার আল্লাহর নবীজির কাছে সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, একজন যুবককে আমি নিয়ে এসেছি। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, এ ওমর, তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন, কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, একজন যুবকের কান্না আমার কাঁদায় দিয়েছে, আমাকে কাঁদায় দিয়েছে। আমি আমার দুইটা চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই যুবকের কান্না দেখি আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, কোন যুবক? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে নিয়ে আসলেন। ওই যুবককে নিয়ে আল্লাহর নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তুমি কেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছ রে যুবক? রে যুবক, তোমার কান্নার কারণটা কি? ওই যুবকটা আরো জোরে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করে। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তুমি বলো কেন তুমি কান্নাকাটি করতেছ? এবার ওই যুবকটা ডাক দেয়া বলে, নবী গো, আমি কান্নাকাটি করতেছি, আমি আমার জিন্দগিতে আমি এমন একটা অন্যায় করেছি, আমি এত বড় পাপ করে ফেলেছি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এই জন্য এর ভয়ে কান্নাকাটি করতেছি। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, তোমার গুনাহটা কি এই জমিন থেকেও বড় নাকি? ওই যুবকটা ডাক দেয়া বলে, আমার মন বলতেছে আমার গুনাহটা আল্লাহর এই দুনিয়ার এই জমিন চাইতে আরো বেশি বড়। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ রব্বুল আলামিনের আসমান যে আছে এই আসমানের চাইতেও বড় নাকি? এই যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল বলতেছে, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহটা আল্লাহর এই আসমানের চাইতে আরো বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তোমার গুনাহটা কি এই দুনিয়ার পাহাড় পর্বতের চাইতেও বড় নাকি? ওই যুবকটা ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল বলতেছে, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহটা এই দুনিয়ার পাহাড় পর্বতের চাইতে আরো বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তোমার গুনাহটা কি এই যে চন্দ্র সূর্য আছে এই চন্দ্র সূর্যের চাইতে আরো বেশি বড় নাকি? ওই যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আমার দিল বলতেছে এই চন্দ্র সূর্যের চাইতে আমার গুনাহটা বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তোমার গুনাহটা কি লৌহ কলমের চাইতে আরো বেশি বড় নাকি? এই যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর জোরে জোরে চিল্লায় হাউমাউ করে কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল বলে, আমার দিল সাক্ষী দেয়, আমার অন্তর বলতেছে আমার গুনাহটা লৌহ কলমের চাইতে আরো বেশি বড়। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, তাহলে তোমার গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নামের চাইতেও বড় নাকি?
ওই যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর জোরে জোরে চিল্লায় কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমার দিল বলতেছে, আমার দিল সাক্ষী দেয়, আমার গুনাহটা জান্নাত জাহান্নামের চাইতে আরো বেশি বড়। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তুমি বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি? ওই যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দিল সাক্ষী দেয় আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বেশি বড়। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তোমার গুনাহটা কি আল্লাহর দয়ার চাইতে বেশি বড় নাকি? এবার ওই যুবকটা ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আমার অন্তর বলে আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতে আরো বেশি বড়। এবার আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, রে যুবক, তাহলে তুমি বলো তুমি কোন গুনাহ করেছো, কি গুনাহ করেছো তুমি বলো। এবার এই যুবকটা ডাক দেয়া বলে, নবী গো, আমার পেশা হলো, আমার কাজ হলো, মানুষেরা যেই সময় মারা যায়, মানুষেরা মারা গেলে, মহিলা যদি মারা যায় 5 খানা কাফনের কাপড় পরিধান করাইয়া কবরের মধ্যে মানুষেরা দাফন করে, পুরুষ যদি ইন্তেকাল করে 3 খানা কাপড় পরিধান, কাফনের কাপড় পরিধান করাইয়া কবরের মধ্যে দাফন করে চলে যায়। রাত্রি যখন হয়ে যায়, গভীর রজনীতে আমি গিয়া কবরটা করিয়া ওই লাশের কাফনের কাপড়টা খুলিয়া আমি বাজারের মধ্যে ধৌত করিয়া বাজারের মধ্যে আমি বিক্রি করিয়া দেই। এইভাবে আমি আমার জীবনটা চালাই, সংসারটা চালাই, এইভাবে আমি আমার জীবন চালাই, আমি জীবিকা নির্বাহ করি। গো নবী, আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, এটা তো কোনো বড় গুনাহ নয়, তুমি যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করো আল্লাহ মাফ করে দিবি। এই যুবকটা ওই সময় চিল্লায় কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার কথা তো শেষ নয়। এই যে গত 2-3 দিন আগে একজন মহিলা মারা গেছে, সুন্দরী নারী, সুন্দরী মেয়ে মারা গেছে, ইন্তেকাল করেছে, যার কোনো বিবাহ শাদী হয় নাই। যেই মেয়েটা সতী নারী ছিল, যেই মেয়েটা কোনো বেগানা পুরুষের সামনে কোনোদিন যায় নাই রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটা কোরআনের হাফেজা ছিল, এই মেয়েটা ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে মানুষেরা, তার আত্মীয় স্বজনেরা দাফন করে বাড়িতে চলে গেছে। আমি গভীর রজনীতে রাত্রিবেলা আমি কবরটা খুঁড়িয়া, আমি কাফনের কাপড়টা আমি খুলিয়া নিলাম। খুলিয়া নিয়া যখন আমি কবর থেকে উঠে যাব, ওই সময় শয়তান আমার অন্তরের ভিতরে ধোঁকা দিয়ে দিয়েছে। গো নবী, শয়তান আমার অন্তরের ভিতরে ধোঁকা দিয়ে দিয়েছে, শয়তান আমার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিয়ে দিয়েছে। গো নবী, শয়তান বলতেছে, এরে এমন একজন সুন্দরী নারী, মদিনার হুরপরি, যার চেহারাটা কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, বেগানা কোনো পুরুষ দেখে নাই, এত সুন্দরী নারী, যার শরীরের মধ্যে কেউ টাচ করে নাই, কোনো পুরুষ টাচ করে নাই, যার এখনো বিবাহ শাদী হয় নাই, এমন একজন সুন্দরী নারী মদিনার হুরপরি বলা হয়। এই নারীটা ইন্তেকাল করেছে। এই মুহূর্তে যদি তুমি তোমার খাহেসাতটা, অন্তরের খাহেসাতটা যদি তুমি পুরা করে ফেলো, তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, আর এই মেয়েটা তো তোমাকে বাধাও দিতে পারবে না। যেই সময় শয়তান আমাকে আমার অন্তরের ভিতরে ধোঁকা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, আমি সাথে সাথে আমি আমার অন্তরের খাহেসাতটা পুরা করে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এই মেয়ের সাথে জিনা করে ফেলেছি। গো নবী, আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে যুবক, তাহলে তোমার গুনাহটা তো অনেক বড় গুনাহ, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছ। এই কথাটা বলার সাথে সাথে এই যুবকটা একটা দৌড় দিয়া চলে গেছে আল্লাহর নবীজির কাছ থেকে। আল্লাহর নবীজির কাছ থেকে দূরে গিয়া
পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এইদিকে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। একদিন 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 1 মাস চলে গেছে। 40 দিন যখন পার হয়ে গেল, 40 দিন পরে ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবীজি বসে রয়েছেন। ওই সময় দেখা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হইয়া আল্লাহর নবীজিকে সালাম দিতেছেন। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বললেন, আল্লাহর নবীজি সালামের জবাবটা দিয়া জিবরাইলকে ডেকে বলেন, রে জিবরাইল, আল্লাহ পাক কি প্রশ্ন করার কথা বলেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও আল্লাহর হাবিব, এই যে দুনিয়ার জমিনে যত কিছু আছে, যা কিছু আছে সব কিছুর রিজিক দাতা কি আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আরে জিবরাইল, তুমি আমাকে কি প্রশ্ন করতেছো? এমন কোন প্রশ্ন? এটা কি কোনো প্রশ্ন হইল নাকি? দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছুর রিজিক দাতা তো হলেন আল্লাহ, আমার আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, 2 নাম্বার প্রশ্নটা হলো, এই দুনিয়ার জমিনে যা কিছু আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী, মানুষ, জিন, ইনসান সহ যত সমস্ত প্রাণী আছে, ওই সমস্ত প্রাণীদের হায়াত মওতের মালিক কি আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে জিবরাইল, এটা কি কোনো প্রশ্ন হইল নাকি? সমস্ত কিছুর হায়াত মওতের মালিক তো হলেন আমার আল্লাহ। জিবরাইল এবার ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আপনার কাছে আমার 3 নাম্বার প্রশ্ন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি গুনাহের কাজ করে ফেলে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অন্যায় করে ফেলে গো, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অন্যায় করে ফেলে, নাফরমানি করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, ওই মানুষকে কি আপনি মাফ করেন, ক্ষমা করেন নাকি আমার আল্লাহ করে? আপনারা জোরে আওয়াজ দেয়া বলেন, কে মাফ করে? আর জোরে বলেন, কে? সবাই হাত উঠায় বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, রে জিবরাইল, এটা কি কোনো প্রশ্ন হইল নাকি? তুমি এমন কেন আজকে প্রশ্ন করতেছো রে জিবরাইল? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি গুনাহের কাজ করে, ওই মানুষটা যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহই তো ওই মানুষটাকে মাফ করে দেয়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, নবী গো, আজ থেকে 40 দিন আগে একজন মানুষ, একজন যুবক আপনার কাছে এসেছিল। আপনার কাছে এসিয়া বলেছিল, ও আল্লাহর হাবিব, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় গুনাহের কাজ করে ফেলেছি। ওই মানুষটার খবর কি আপনি নিয়েছেন নি? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, না, 40 দিন হয়ে গেছে, আজ পর্যন্ত আমি খবর তো পাইলাম না। এই যে আমার কাছ থেকে একটা দৌড় দিয়া চলে গেল, এরপর থেকে তো আমি ওই যুবককে পাইলাম না, কোথায় জানি চলে গেল। জিবরাইল ডাক দেয়া বলেন, নবী গো, ওই যুবকটা আপনার কাছ থেকে গিয়া, ওই যুবক পাহাড়ের মধ্যে উঠিয়া, পাহাড়ের উপরে উঠিয়া, ওই যুবকটা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। এমন কান্না করেছে, যার কান্না দেখিয়া পাহাড়ের যেই জঙ্গলগুলো আছে, পাহাড়ের মধ্যে যেই পশুগুলো আছে, পশু পাখিগুলাও কান্নাকাটি করেছে। মানুষেরা যখন ঘুমায়া যায়, পশু পাখিগুলা যখন ঘুমায়া যায়, গভীর রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া
তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, এমন ভাবে কান্না করেছে আর আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় পাপ করে ফেলেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমি বড় পাপ করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। আমি যেই সময় গুনাহ করেছিলাম, আমি যেই সময় ওই মেয়েটার সাথে আমি জিনা করেছিলাম, ওই মেয়েটা তখন ডাক দিয়ে বলেছিল, এরে যুবক তুমি আমার সাথে জিনা করেছো, দুনিয়ার জমিনে কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই, দুনিয়ার জমিনে কোনো বেগানা পুরুষ আমাকে স্পর্শ করে নাই রে, আজকে তুমি আমাকে নাপাক করে ফেলেছো, অপবিত্র করে ফেলেছো, হাসরের ময়দানে কিন্তু তোমাকে আমি ছাড় দেব না। এই মেয়েটা যখন এই কথাগুলো বলেছে গো আল্লাহ, আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে গো আল্লাহ। হাসরের ময়দানে আমি আপনার কাছে কি জবাব দেব মালিক? হাসরের ময়দানে আমি আপনার কাছে কি জবাব দেব গো আল্লাহ? কবর জগতে গিয়ে আমি এই যে কবরের মধ্যে সওয়ালগুলা করা হবে, সওয়ালের জবাব আমি কেমনে দিব গো আল্লাহ? এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি, আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করে, মালিক এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আর কেউ নাই। আল্লাহর নবীজি বলে দিয়েছেন এটা নাকি অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ। গো আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি তোমার রহমান রাহিম নামের খাতিরে আমার গুনাহগুলা তুমি মাফ করে দাও গো আল্লাহ। ওই বান্দারা যখন দুইটা হাত উঠাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ, যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ, শয়তানি ওয়াসা হইতে দিল রাখো সব, গুনার বুঝা মাথায় নিয়া কাঁদতেছি, গুনার বুঝা মাথায় নিয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহ, আরো সবাই বলি না আল্লাহ, আরো জোরে বলি না আল্লাহ। ওই যুবকটা যখন এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে গো নবী, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আর থাকতে পারেন নাই, ওই মানুষের ওই যুবকের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন, আপনি যেন আপনার উল্লেখযোগ্য জলিলুল কদর কয়েকজন সাহাবীকে পাঠাইয়া ওই যুবককে আপনার কাছে নিয়ে আসিয়া ওই যুবককে যেন আপনি আপনার জবান মোবারক দিয়ে আপনি যেন বলে দেন যে এই যুবককে আল্লাহ রব্বুল আলামিন এই যুবকের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की नाम है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की नाम है, दोनों आलम की हकीकत या के पैमानाम है, दोनों आलम की हकीकत या के पैमानाम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। जुरे बोलें अल्लाहु अकबर।
আমার প্রাণের বাইর, আমার বন্ধুগণ, তবে আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো আছে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দেয়। কিন্তু কিছু আছে মানুষের হক, বান্দার হক। মানুষের একটা ভুল করলে এই ভুলটাকে বড় করিয়া সমাজের কাছে মানুষকে কালারিং করা আছে না নাই, জোরে বলেন। তারপরে মানুষের গীবত করা, সমালোচনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের জায়গা সম্পত্তি দখল করা। এক চুল পরিমাণ যদি তুমি দখল করো, এক চুল পরিমাণ জায়গা যদি তুমি দখল করো, হাসরের ময়দানে আল্লাহ পাক ছাড় দিবে না। মানুষের উপরে জুলুম করো, নির্যাতন করো, অত্যাচার করো, এটা হলো বান্দার হক। বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার হক মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আটকা পড়ে যাবেন। মানুষের উপরে জুলুম করেন, নির্যাতন করেন, অত্যাচার করেন, মানুষের জায়গা সম্পত্তি দখল করে খাইতেছেন, মানুষকে দুকা দিয়া মানুষের টাকাগুলা নিয়ে যাইতেছেন, বিভিন্ন কলা কৌশলে মানুষের জায়গা সম্পত্তি নিয়ে যাইতেছেন, মানুষকে আপনি হিংসা করতেছেন, মানুষের সমালোচনা করতেছেন, মানুষের বিরুদ্ধে লাগতেছেন, মানুষকে গালাগালি করতেছেন, মানুষকে আপনি বিদ্বেষ পোষণ করতেছেন মানুষের উপরে। বলেন তো দেখি, দুনিয়ার কোনো মানুষ আপনার অন্তরের খবর না জানলেও আল্লাহ পাক জানেন কিনা? জোরে বলেন, কে জানে? সকলের অন্তরের খবর কে জানে? আওয়াজ দিয়া বলি। তো আপনি আরেকজনকে হিংসা করতেছেন, আপনার অন্তরের খবর আমরা জানি না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন আপনার অন্তরের খবর। আপনি কার প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে বসে আছেন, যে সুযোগ পাইলেই তার উপরে সুবল দিবেন, সাপের মতো বিষাক্ত সাপের মতো আপনি হিংসা বিদ্বেষ নিয়ে অন্তরের ভিতরে বসে আছেন, আপনার অন্তরের খবর কিন্তু আল্লাহ পাক জানে। শুনে রাখেন, আপনি মানুষের সমালোচনা করেন, ওই মানুষের উপরে বিদ্বেষ পোষণ করেন, মানুষকে গালাগালি করেন, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে আল্লাহ পাক মাফ করবে না। এই জন্য দুনিয়ার জমিন এমনভাবে চলাফেরা করব, কোনো মানুষকে যেন আমরা আঘাত না দিই, মানুষকে যেন গালিগালাজ না করে, অন্তরের ভিতরে যেন হিংসা বিদ্বেষ না থাকে, অন্তরের ভিতরে যেন মানুষের প্রতি হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে। আমরা যেন মানুষের টাকা পয়সা জোর জুলুম করিয়া, যেন নির্যাতন করিয়া যেন মানুষের জায়গা সম্পত্তি আমরা নিয়ে না যাই, এইদিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করেন। মরণের আগে তওবা করিয়া খাঁটি মুমিন হইয়া, খাঁটি ইমানদার হইয়া মরার তৌফিক দান করেন, কবরে যাওয়ার তৌফিক দান করেন। প্রকৃত মুমিন হয়ে, খাঁটি ইমানদার হয়ে, জান্নাতি হয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলে আমিন।